আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আরেকটি তদবির দিব। মহব্বত পয়দা হয় বা তদবির। অনেক স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ইনশাল্লাহ মহব্বত পয়দা হবে, সেই তদবির ইনশাল্লাহ দেব। এবং অনেক ভাই অমিল, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নাই, বাপ ছেলের সম্পর্ক নাই, মা মেয়ের সম্পর্ক নাই, ইত্যাদি বিভিন্ন ধরনের সম্পর্ক বিনষ্ট আছে তাদের জন্য খুবই মহব্বত এবং ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে মহব্বত পয়দা হয়ে যাবে সেই তদবির। কিন্তু প্রত্যেক দিন একটি কথা আপনাদেরকে বলি, যারা বিনা ওযুতে থাকেন, অর্থাৎ আমল কম করেন এবং নামাজ পড়েন না, 5 ওয়াক্ত জায়গায় তো কোনো দিন কেউ পড়েন না, এমন আছে খালি জুমার নামাজ পড়েন, এমন আছে খালি আপনি জানাজার নামাজ পড়েন, এমনও মুসলমান আছেন যারা শুধু ঈদের নামাজ পড়েন। এই সমস্ত মুসলমান লিখলে কিন্তু কাজে আসবে না। আমি আপনাদেরকে বারবার বলি, কাজে কিন্তু আসবে না। কাজ করাইতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে এবং স্ত্রীকে পর্দায় রাখতে হবে। বেপর্দা স্ত্রীর হাতের খাবারও কিন্তু ভাই সহিহ না। আমার বলায় ভুল হলে আপনি কোনো ভালো আলেমের কাছে, ভালো মুফতি সাহেব যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে স্ত্রী যদি বেপর্দায় থাকে তাহলে সেই স্বামীর অবস্থান কোথায় থাকে। এজন্য সবাই খাস পর্দা করবো ইনশাল্লাহ। পুরুষেরও পর্দা আছে, মহিলাদেরও পর্দা আছে, সবার জন্য পর্দা করা ফরজ। তাই সবাই অত কথা আমি বলবো না, কারণ হচ্ছে যে আমি কোনো আলেম না। আপনাদের সাথে কিছু শেয়ার করি, ইউটিউবে ভিডিও দিই, সেইভাবে আমার কাছে বহুত আল্লাহওয়ালাদের কিতাব আছে, আমি সেই কিতাব থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেই। আর আমি অনেক কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছি, অনেক হুজুরদের দোয়ায় জবাব নিয়েছি, তাই আপনাদেরকে দেই। তা আপনাদেরকে আমি বলি যে উপকার হোক, আমি এটা চাই, আল্লাহ যেন সবাই উপকার করেন। তবে চেষ্টা করবেন, নিজেই যদি সক্ষম হন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমার মা বোন চাচি খালা যারা আছেন তারা যদি সক্ষম হন ইনশাল্লাহ লিখবেন। অবশ্যই তাকে কিন্তু সত্যবাদী হইতে হবে, 100% মুসলমান এবং মুসলমানি আমল তার ভিতরে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ তাবিজ লিখবেন, ইনশাল্লাহ কাজ হবে। আমল করবেন, কাজ হবে। তার অত কথা বলবো না, অল্প কথার ভিতরে ছেড়ে দিই। আমি আপনাদেরকে যে কথাটা বলি, তাবিজ লিখে মাত্র 7টা দিন ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখনই আপনারা দেখুন, ইনসেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই দেখুন, ভালো করে দেখুন। মহব্বতের তদবির। যদি মহব্বতে অধীর হইয়া কাহাকেও পাইতে চায়, তবে এই তদবির করিলে যেখানেই থাকুক ছুটি আসিবে। যদি আবদ্ধ থাকে তবে অস্থির হইবে। যাহাকে পাইতে চায় তাহার বাড়ির দিকে ফিরিয়া এই তাবিজ একটি সলিতায় লিখিয়া প্রত্যাহ একটি করিয়া বাতি জ্বালাইবে। যদি আপনার না বুঝে থাকেন ভালো করে বুঝে নেবেন। এই যে আপনি প্রথমটি লিখবেন, শনিবারে তো শুরু করবেন। শনিবারে তদবিরটা হচ্ছে এই সোজা লাইনে, তারপর হচ্ছে আপনার রবিবার যেটা জ্বালাবেন সেটা এই যে লাইনে, যেটা সোমবার জ্বালাইবেন সেটা ওই যে লাইনে, যেটা মঙ্গলবার জ্বালাবেন সেটা ওই যে লাইনে, বুধবার যেটা জ্বালাবেন সেটাও, বৃহস্পতিবার যেটা জ্বালাবেন সেটাও, এবং শুক্রবার যেটা জ্বালাবেন সেটাও আপনাদেরকে এই যে দিয়ে দিলাম। ভালো করে দেখুন, ভালো করে দেখে রাখুন। তবে একটি কথা, যারা নামাজ রোজা ঠিক মতন করেন না, মুসলমানের আকীদা তার ভিতরে কম, তারা লিখলে কিন্তু ইনশাল্লাহ কোনো কাজে আসবে না। পরে আমার সাথে কমেন্টে বেশি বলবেন বা মেসেজে বেশি বলবেন, ওইটা না। অবশ্যই কিন্তু আপনাকে পরেজগার হইতে হবে। আর কোনো কথা বললাম না। বাতিটা জ্বালার নিয়ম হচ্ছে, আপনি একটা সলিতা তৈরি করবেন, যে লোক আপনার শত্রু আছে তার বাড়ির দিকে ফিরিয়ে আপনি জ্বালাইবেন। ধোঁয়াটা যেন তার বাড়ির দিকে যায়, চেষ্টা করবেন দেওয়ার। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।